নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। বর্তমান দিনে স্মার্টফোন একটা জীবনের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বছর ৩-৪টা ফোন চেঞ্জ করে, আবার কেউ কেউ একটা ফোনকে ২-৩ বছর কাটিয়ে দেয়। তো মোটামুটি সবাই স্মার্টফোন ইউজ করি, সেটা নতুনভাবে হোক বা পুরোনোভাবে হোক, সবাই স্মার্টফোন ইউজ করে। আমি আজকে এই ভিডিওতে কথা বলবো নতুন ফোন কিনে কি কি করা উচিত। মানে নতুন ফোন কিনলাম, বাক্স থেকে বের করলাম, ফোন ইউজ করতে শুরু করে দিলাম, এটা কিন্তু ঠিক নয়। অনেক কিছু আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। আমরা সাধারণভাবে সেরকম চোখে পড়ে না, কিন্তু অনেক কিছু নিয়ম আছে, যে অনেক কিছু ট্রিক্স আছে, অনেক কিছু টিপস আছে যেগুলো আমাদের নতুন ফোন কেনার পরে ব্যবহারের সময় সেগুলোকে ইউজ করাটা দরকার। তো সেগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করবো, যেটা তোমরা ভিডিওতে আগে জানতে পারবে। তো দেরি কিসের, আমি অরুণ, তোমরা দেখছো ক্রেজি অন ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে ডাটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা ধরো পুরানো ফোন থেকে নতুন ফোনে যাচ্ছি, পুরানো ফোনে অনেক কিছু কন্ট্যাক্টস থাকে, ফটো থাকে, ভিডিও থাকে, সেগুলো পুরোনো ফোনেই থেকে যায়। তো সেগুলোকে আমরা ব্যাকআপ করি না, কিন্তু আমাদের উচিত সেই ফটো বা কন্ট্যাক্টস বা ভিডিওগুলোকে আমরা ইমেল আইডিতে বা গুগলে ব্যাকআপ করে নেওয়া। কারণ আমরা যখন সেই ইম্পর্টেন্ট ডাটাগুলো খুঁজবো, তখন কিন্তু আমরা নতুন ফোনে ট্রান্সফার পাবো না। তো এই ইমেল আইডিতে যদি আমার ব্যাকআপ থাকে, তাহলে আমি নতুন ফোনে যখন লগ ইন করবো, সেই ইমেল আইডিটা অটোমেটিক সেই ব্যাকআপগুলো চলে যাবে। তো সেই জন্য বলছি, কারোর ইম্পর্টেন্ট ডকুমেন্টস পুরোনো ফোন থেকে নতুন ফোনে ব্যাকআপ করাটা অত্যন্ত প্রয়োজন। আবার কারোর যদি ব্যাকআপ করার সময় কোনো মোবাইল ডাটা না থাকে বা ওয়াইফাই কানেকশন না থাকে, যে অতটা মোবাইল ডাটা নেই, ওয়াইফাই কানেকশনও নেই, তাদের জন্য কিছু শেয়ার অ্যাপ আছে, সেগুলো তোমরা সাহায্য নিয়ে ব্যাকআপ করে নিতে পারো। নেক্সট বলবো ডিভাইস সিকিউরিটি। ডিভাইস সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকটাকে বেশি ইউজ করি। এটা ফাস্ট কাজ করার জন্য ঠিকঠাক আছে, মানে স্পিড কোনো কিছু হঠাৎ কাজ করার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লক ঠিকঠাকই আছে। কিন্তু ফেস লকটা ডিভাইস সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু বেস্ট নয়, কারণ এখনও বাজারে অনেক মডেল আছে, অ্যান্ড্রয়েডের কথা বলছি, অ্যান্ড্রয়েড ডিভাইস অনেক আছে যেগুলোর ফেস লক কিন্তু ততটা কিন্তু সিকিউরিটির দিক থেকে বেস্ট নয়। তার থেকে আমাদের উচিত ফেস লক ছাড়াও প্যাটার্ন দিয়ে রাখা বা লক দিয়ে রাখা। ফেস লকের উপর নির্ভর করাটা ঠিক নয়, প্যাটার্ন বা নাম্বার লক দিয়ে রাখাটা ভালো আছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দিয়ে রাখতে পারো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা মোটামুটি এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে ঠিকঠাকই আছে, তো অতটা কোনো প্রবলেম করে না। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়ার সময় কিন্তু দুটো আঙুলে ফিঙ্গারপ্রিন্টস দিয়ে রাখবে, কারণ অনেক সময় একটা আঙুলে যদি ফিঙ্গারপ্রিন্টস দিয়ে রাখো, কোনো কারণে এমার্জেন্সিতে একটা আঙুলে হয়তো প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার দ্বিতীয় আঙুলটাকে ব্যবহার করে ফোনটাকে খুলতে পারবে। তো দুটো আঙুলের ফিঙ্গারপ্রিন্টস অবশ্যই দিয়ে রাখবে। ফেস লকটাকে অ্যাভয়েড করাটা বেস্ট হবে। নেক্সট বলবো ফোনের বাক্সে থাকা সেই কেসের কথা। এখনকার প্রায় ফোনের বাক্সে কেস থাকে, সে ভালো কোয়ালিটির হোক বা এভারেজ কোয়ালিটির হোক, মোটামুটি কেস থাকে প্রায় ফোনে। আমার মনে হয় এই কেসটাকে ইউজ করাটা উচিত। অনেকে কেস ইউজ করে না, ফোনটাকে খালি রেখে স্টাইল দেখা। হয়তো তোমরা নতুন ফোন কিনেছো, হঠাৎ করে হাত থেকে পড়ে গেল বা কোনো অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়ে গেল, তো স্ক্র্যাচ হয়ে যাবে। তো সেই রকম নতুন ফোনটিকে স্ক্র্যাচ অবস্থায় দেখতে ততটা কিন্তু ভালো লাগবে না। তাই কিছু দিনের হলেও কেসটাকে ইউজ করাটা কিন্তু দরকার। তো এই কেসটা থাকলে অতটা কিন্তু স্ক্র্যাচ হবে না বা ময়লাটা জমবে না। নেক্সট বলবো খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাপসের কথা। আমরা নতুন ফোন সেট আপ করে নিলাম, ইউজ করতে শুরু করে দিলাম, কিন্তু প্রতি ডিভাইসে একটা অ্যাপ থাকা অত্যন্ত প্রয়োজন। সেটা হচ্ছে গুগল ফাইন্ড মাই ডিভাইস। তো পরে যদি ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এই ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের সাহায্যে তুমি এটাকে ট্র্যাক করতে পারবে বা খুঁজতে অত সুবিধা হবে। খুঁজে পাবে বলছি না, তবে খুঁজতে সুবিধা হবে। এই ব্যাপারে একটা ভিডিও, আমার সেপারেট ভিডিও আছে, যেটা তোমাদের কার্টে দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিবে। এই অ্যাপের গুরুত্বটা কতটা সেই ভিডিওতে বলা আছে। এই ভিডিওতে নতুন করে বলবো না এই অ্যাপের গুরুত্বটা কি, সেটা তোমরা সেই ভিডিও থেকে দেখে নিবে। এইটুকু বলে রাখছি, এই অ্যাপটা একটা ডিভাইসের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ। এই অ্যাপটা যদি তোমাদের ফোনে এখন না থাকে, অবশ্যই ইনস্টল করে রাখো, কোনো না কোনো দিনটা কাজে লেগে যেতে পারে। নেক্সট বলবো ফোনের IMEI নাম্বার নিয়ে। *#06# টাইপ করলেই আমাদের IMEI নাম্বারটা বেরিয়ে আসে। SIM1 এর SIM2 এর দুটো IMEI নাম্বারটা বেরিয়ে আসে। সেটা ফোনে থাকার সাথে সাথে তোমরা কোনো জায়গায় ফিজিক্যালি লিখে রাখতে পারবে। সেটা ফোনে তো আছে, কিন্তু তোমরা তার সাথে সাথে ফিজিক্যালি কোথাও লিখে রাখবে। তো সেটা ভবিষ্যতে হয়তো ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে ওই নাম্বারটা পুলিশ কেসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। তাই IMEI নাম্বারটা ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট বলবো ব্যাটারিকে নিয়ে। তো আমরা যখন ফোন কিনি, সেটা ব্যাটারি পার্সেন্টেজ না দেখি ফোনটা ইউজ করতে শুরু করে দিই, কারণ প্রথমের দিকে ফোনের ব্যাটারিটা খুব ড্রেন হয়। কম ইউজের ক্ষেত্রেও ব্যাটারি বেশি চলে যায়। তাই ব্যাটারিটাকে পুরোভাবে 10-12 বার আপাতত যদি ভালোভাবে চার্জ করে, ফুল চার্জ করে ফোনটিকে ইউজ করা যায়, তখন তুমি ব্যাটারি লাইফটা বুঝতে পারবে যে ব্যাটারি লাইফটা কতটা দিচ্ছে। হঠাৎ করে যেই দিন ফোন কিনে সেই দিন ব্যাটারি লাইফটা চেক করতে যাবে না। প্রপার ফুল চার্জ করে, প্রপারভাবে ইউজ করে তোমরা ব্যাটারি লাইফটাকে চেক করবে। আর তারপরে যদি তোমার ব্যাটারি লাইফ নিয়ে সন্দেহ হয়, তুমি ব্র্যান্ডে জানাতে পারো, দোকানে জানাতে পারো। এবার হচ্ছে ফোনে কিন্তু সবসময় সিঙ্কটাকে অন করে রাখতে হবে। সিঙ্ক বলে একটা অপশান আছে, সিঙ্কটাকে অন করে রাখতে হবে। এই সিঙ্ক অন করে রাখলে অটোমেটিকভাবে কন্ট্যাক্টস বলো বা ফটোস বলো, এগুলো কিন্তু ব্যাকআপে সেভ হয়ে যাবে। কন্ট্যাক্টস বলো, ফটো বলো, ভিডিওটা রাখার দরকার নেই, অনেকটা মেমোরি খায়। তো কন্ট্যাক্টস আর ফটোগুলোকে সিঙ্ক অন করে রাখবে, যাতে
অটোমেটিকভাবে গুগলে সেভ হয়ে যায় ডকুমেন্টসগুলো। তো সিঙ্ক অন করাটাও দরকারি বিষয় ব্যাকআপের ক্ষেত্রে। আর হ্যাঁ, নতুন ফোন কেনার সময় অনেকের ফোনে আপডেট আসে, তো আমাদের উচিত ওই আপডেটটা করে নেওয়া। তো কেউ কেউ আপডেট করে না, অ্যাভয়েড করে যায় যে পরে আপডেট করে নেবো, কিন্তু সেটা ঠিক নয়, আপডেট করাটা উচিত। বিশেষ করে যদি সিকিউরিটি প্যাচের আপডেট হয় তাহলে তো আপডেট করা মাস্ট উচিত। নেক্সট বলবো প্রি ইনস্টল অ্যাপ নিয়ে। তো আমরা যখন কোনো নতুন ফোন কিনি, সাধারণত মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে অনেক প্রি ইনস্টল অ্যাপ থাকে, অনেক প্রি ইনস্টল অ্যাপ থাকে, যে অ্যাপগুলো আমাদের দরকার নেই। আবার কিছু কিছু দরকারি অ্যাপও থাকে, সে দরকার থাকুক বা না থাকুক সমস্ত প্রি ইনস্টল অ্যাপগুলোকে আনইনস্টল করে দেওয়া। যদি কোনো দরকারি অ্যাপ থাকে তো পরে সেটাকে ইনস্টল করবে আবার নতুন করে, কিন্তু যেটা আগে থেকে থাকে ওটাকে কিন্তু ইনস্টল করে রাখবে না, ওটাকে আনইনস্টল করে দেবে। বিশেষ করে যেগুলো চাইনিজ ফোন সেগুলোতে তো আরও অনেক অনেক প্রি ইনস্টল অ্যাপ থাকে, সেটা কোথায় কোন ডাটা কোথায় যাবে অন করে ইউজ করলে তা থেকে রিস্ক নেওয়ার দরকার নেই, আনইনস্টল করে দেওয়াটা বেস্ট হবে। তো এই তো বন্ধুরা, এই ছিল কিছু ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো বা এই ট্রিক্সগুলো তোমরা আপাতত মেনে চলবে, তা কোনো না কোনো সময় কাজে লেগে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের আমার নতুন ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো।